এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল 1000 আয়না ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামে আয়নাঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নাঘর দেখতে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সাশা এসেছি নতুন গল্প শোনাতে। তোমাদের কেমন লাগছে? তোমরা কি আমার দিকে তাকিয়ে ভয় পাচ্ছ, নাকি আমার পিছনে তাকিয়ে ভয় পাচ্ছ? হা হা হা, ভূত দেখতে অমনই ভয়ঙ্কর হয়। যাই হোক, যা বলছিলাম, তো মেয়েটি একা একা সে আয়নাঘর দেখতে যাবে বলে ঠিক করলো। কিন্তু আবার একা একা যেতে সে সাহস হচ্ছে আবার হচ্ছে না। সাহস না হওয়ারই কথা। সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নাঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে সেই 1000 আয়নাঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ ছানা ভরা। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপার খুলে পড়ল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সে এবার সেই 1000 আয়নাঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি সেই ভয়ে 2 হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি 1000 মেয়ে 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনো দিন এই জায়গায় আসবো না। আসলে এটা একটা শিক্ষামূলক গল্প ভূতের ঘটনার সাথে সাথে। সেটা হচ্ছে জীবনটা একটা আয়নার স্বরূপ। তোমরা যেভাবে জীবনকে দেখবে সে ঠিক সেইভাবেই তোমার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে তুমি যেভাবে দেখবে তোমার সামনে সেভাবেই তা ধরা দিবে। যাই হোক, এই হচ্ছে গল্প। তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো থেকো। বাই বাই, টাটা, টেক কেয়ার।